বাংলাদেশের একাদশ যখন ঘোষণা করা হয় তখন অনেকের মন খারাপ ছিল যে এই একাদশ নিয়ে আমরা সান মেরিনোর বিপক্ষে খেলতে নামছি, কিন্তু সেই মন খারাপের গল্পের পর তপু বর্মন যা দেখালেন, আপনি এখন এই মুহূর্তে কি বলবেন? দেখুন, কদিন পরেই বিশ্বকাপের আমেজে গোটা বিশ্ব মেতে উঠবে, বাংলাদেশ মেতে উঠবে। আপনি ব্রাজিল আর্জেন্টিনা করবেন, আপনি পর্তুগালকে নিয়ে চিৎকার করবেন, কিন্তু তপু বর্মন আজকে বাংলাদেশের হয়ে যেটা করেছেন, এই যে আমাদেরকে একটা হাসি খুশির সময় উপহার দিয়েছেন, এই সময়টা উপহার দেওয়াটাকে আপনি কিভাবে বলবেন? আপনি কি কবিতার ছন্দে বলতে চান নাকি সুরে সুরে বলতে চান, ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিরে? যখন আমরা ন্যাশনাল স্টেডিয়ামে খেলতাম চিৎকার করতাম, গোটা স্টেডিয়াম একেবারে ভরপুর উল্লাসে মাতোয়ারা হয়ে যেত, কিন্তু সান মেরিনোর মাঠে যখন তপু বর্মন প্রথম গোলটা করে তখন কি আপনি ওই উল্লাসটা দেখেছিলেন? ওই উল্লাসটা ওই স্টেডিয়ামে আপনি হয়তোবা শুনেছেন, কিন্তু গোটা বাংলাদেশ, মানে যারা ফুটবল প্রেম নিয়ে মোটামুটি রাত জেগে থাকে, তাদেরকে বাংলাদেশ যে একটা সুন্দর সময় উপহার দিল, সেই সময়ের বোধহয় প্রশংসা করলে রাত পার হয়ে যাবে, দিন চলে আসবে, তবুও বোধহয় শেষ করা যাবে না। সান মেরিনোর মাঠে প্রথম গোলটার কথাই আপনি দেখুন, তপু বর্মনের হেড থেকে যখন গোলটা আসে তখন আপনার মনের মধ্যে কি অবস্থা ছিল? আপনি অনেকটা দুঃখ পাচ্ছিলেন বা খুশি হচ্ছিলেন যে একটা গোল তো দিলাম, কিন্তু এই লিডটাকে আমরা ধরে রাখতে পারবো? এই আক্ষেপটা যখন আপনার ভেতরে বিদ্যমান, ঠিক তার কিছুক্ষণ পরেই কিন্তু বাংলাদেশ একটা গোল হজম করে বসে। তখন বোধহয় মনের আকাশে আবারও সেই মেঘের ঘন ঘটা, এবার বোধহয় এখান থেকে আর রক্ষা নাই। কিন্তু আপনি সেই মেঘের মধ্যে বসেও যখন স্বপ্ন দেখার ইচ্ছা পোষণ করেন, আপনার ভেতরে যখন একটা শক্তি চলে আসে, আপনার মধ্যে যখন একটা ভালোবাসা কাজ করে, বিশ্বাস কাজ করে, যেখানেই থাকে বাংলাদেশ সেখানেই আমরা ছুটে যাই, যেখানেই লাল সবুজ সেখানেই আমরা, সেখানে আমাদের মতন এই ফুটবল পাগলারা এই যে স্টেডিয়ামে বসে বিশ্বাসটা করেছিল, ওই বিশ্বাসটা শুধু ওই স্টেডিয়ামে না, গোটা বাংলাদেশের মানুষ এইভাবে অপেক্ষা করছিল যে আমরা দেশের বাইরে গিয়ে সান মেরিনোর মাঠে তাদের বিপক্ষে আমরা ভালো কিছু করতে চাই। ওই বিশ্বাসটাই শেষ পর্যন্ত মানে কাজে দিয়েছে। আবারও সেই তপু বর্মন, মেঘ সরে গেছে, অন্ধকার দূর হয়ে গেছে, হাসি ফুটে উঠেছে। কেন? কারণ অন্ধকারের পরেই তো সেই আলোটা ফুটে ওঠে। এই যে ব্যাপারগুলো ঘটে যায় ফুটবলে, আপনি সব সময় চিন্তা করবেন যে এই দুঃখের পরেও আমরা কি আসলে হাসতে জানতে পারি? আমাদের মধ্যে কি মানে আবার নতুন করে কোনো হাসির কারণ হতে পারে? ওই যে প্রথমে যেটা বলেছিলাম যে একাদশ দেখে আপনি মন খারাপ করেছিলেন, কিন্তু ওই মন খারাপের পরেও যে আসলে আমরা সুন্দর কিছু লিখতে পারি, সুন্দর গল্প আমরা প্রকাশ করতে পারি, আমরা এমন কিছু সুবাস ছড়াতে পারি যেই সুবাসে আমরা হব সুবাসিত। আর যেই সুবাসের কাণ্ডারি কারা? কাণ্ডারি হচ্ছেন হামজা চৌধুরী, কাণ্ডারি মুরসালিন, কাণ্ডারি তপু বর্মন, কাণ্ডারি ক্যাপ্টেন জামাল ভুঁইয়া। আপনারা যা করলেন, আপনারা আমাদেরকে যে খুশিটা উপহার দিলেন, এই খুশিটা বিশ্বাস করুন ভাষায় প্রকাশ করতে পারবো না। দেশের বাইরের ফুটবল নিয়ে আমরা অনেক আনন্দ করি, এই যে বিশ্বকাপ আসবে, আর্জেন্টিনা নিয়ে চিল্লাবো, ব্রাজিলকে নিয়ে কথা বলবো, পর্তুগালকে নিয়ে কথা বলবো, এই সব কথা বলার মাঝখান দিয়ে আমরা যখন সবাই এক হয়ে যাই একমাত্র লাল সবুজের ঠিকানায় এসে, এই লাল সবুজ যখন আমাদেরকে হাসতে শেখায়, আবারও একসাথে একতাবদ্ধ হয়ে মাঠে আসতে শেখায়, ফুটবলটা আমাদেরকে ধরে রাখতে শেখায়, এই লাল সবুজকে আসলে আমরা ভুলে থাকতে পারি না। ওয়েল ডান বাংলাদেশ! এই বাংলাদেশকেই তো আসলে গোটা বিশ্ব দেখতে চায়। বিশ্বাস রাখতে পারি, জামাল ভুঁইয়া যেমন বলে, আমার যদি ক্ষমতা থাকতো, আমার তো খুব ইচ্ছে হয়, তবে আমি পারি আর না পারি, বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে। এই বিশ্বকাপের আগে যেই খেলাটা বাংলাদেশ দেখালো, এই খেলায় হাজার ভুল থাকতে পারে, হাজারটা দোষ থাকতে পারে, স্কোয়াড খারাপ হইতে পারে, কিন্তু দিন শেষে আমরা জিতেছি। এই পাওয়ারটা নিয়ে আমরা বেঁচে থাকতে চাই। বাংলাদেশের ফুটবলকে আমরা হারিয়ে যেতে দেব না, বরং অপেক্ষা করব প্রতিটা মুহূর্তে বাংলাদেশ কখন আমাদেরকে একটা হাসির, খুশির, আনন্দের একটা সময় উপহার দেয়। তপু বর্মন, ওয়েল ডান বস! যা দেখিয়েছেন, স্যালুট, হ্যাটস অফ! প্রত্যেকটা সদস্যকে জানাই মন থেকে, প্রাণ থেকে ভালোবাসা। এইভাবে আমাদেরকে ভালোবাসা দিন, এইভাবে আমাদেরকে ফুটবলের প্রতি আকৃষ্ট করে রাখুন, কারণ আপনারাই তো বাংলাদেশ। আপনাদের গায়ে যে মানচিত্রটা জড়ানো, এই মানচিত্রকে যেমন ভালোবাসি, আপনাদেরও ভালোবাসি। জয় হোক বাংলাদেশ ফুটবলের।